তারা অনেকেই আমি জানি দ্বিধাদ্বন্দ্বে আছেন কোনটি কিনবেন, কারণ একটার দাম একটু বেশি, একটার দাম একটু কম। এক নম্বরে আমি বলবো এর মিটারটা সেই আগের আমলের মিটার। এর কারণে আলো যে খুব আহামরি বেশি হবে তা না। আপনার গ্রামের ভিতরে খুব অন্ধকার ঘুটঘুটে যে রোডগুলো সেইগুলাই এর আলো দিয়ে দেখতে পারবেন, কিন্তু হাইওয়েতে সামনে থেকে আরেকটা গাড়ি লাইট মারে তাহলে কিন্তু আপনারা কিছুই দেখতে পারবেন না। আর টিভিএস রেডারে যে ফুল ডিজিটাল মিটার দিছে তাই বলে কিন্তু এটা যে আহামরি ভালো তা কিন্তু না। আমার ছোট ভাই একজন এই টিভিএস রেডারটা ইউজ করে, ওর মিটারটা একবার নষ্ট হয়ে গেছে। ইয়ামা সেলুটো যদি 1,58,000 টাকা দিয়ে কিনতে পারেন তাহলে কেন আর 20-25 বা 20-23 হাজার টাকা দিয়ে বাড়িয়ে এই এনএসটা কিনতে পারবেন না, যেটা একদম 150 সিসি বা 250 সিসির মতো লুক দিয়ে দিছে। যে দাম ওভার প্রাইস এটা বাংলাদেশে, বাট অ্যাকচুয়ালি এর দাম কিন্তু কম। তো এটা বাইকের দোষ না বা কোম্পানির দোষ না, এটা আমাদের দেশের সিস্টেমের দোষ। Hey everyone, welcome back to another new vlog. Hope all are doing good. তো আজকে আপনাদের সাথে দুইটা 125 সিসি বাইক নিয়ে আলোচনা করব। যারা 125 সিসি বাইকের মধ্যে চয়েস করে রাখছেন বাজাজ পালসার NS 125 এবং টিভিএস রেইডার 125, তারা অনেকেই আমি জানি দ্বিধাদ্বন্দ্বে আছেন কোনটি কিনবেন, কারণ একটার দাম একটু বেশি, একটার দাম একটু কম। তো আজকে এইটা নিয়ে একটু আলোচনা করব। যদি আলোচনাটা আপনারা শেষ পর্যন্ত শোনেন বা দেখেন, আমি মনে করি আপনাদের খুবই উপকারে আসবে একটা ডিসিশন নিতে। তো চলেন কথা না বাড়ায় আমরা প্রথমে ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। আমরা স্পেসিফিকেশন নিয়ে প্রথমে কিছু আলোচনা করব, তারপর বাকি একটা ক্লিয়ারেন্স আপনাদের দিব। ওকে, তো চলে আসলাম ল্যাপটপ স্ক্রিনে। তো এখানে আমি দুইটা বাইক রাখছি, এটা পালসার NS 125 এবং টিভিএস রেইডার 125। তো এখন আমরা একটু ডিজাইনটা প্রথমে দেখে নিই। এখানে টিভিএস এর যে ডিজাইনটা এটা খুব একটা অ্যাগ্রেসিভ না, একদম ফাঁকা ফাঁকা লাগে, নর্মাল 125 সিসি বাইকের মতো। বাট NS এর 125 সিসি যেটা, এটা অনেক জোস, একদম 150 সিসি বাইক বা 250 সিসি বাইক যেমন একদম তেমনই লাগে দেখতে, দেখতে অনেক সুন্দর। আর এতে যে পার্টসগুলো আছে এতে বেশি পার্টস ইউজ করা হয়েছে, দেখতে অনেক প্রিমিয়াম লাগে। বাট টিভিএস এর পার্টস খুবই কম। NS এর যে কোয়ালিটিগুলো, প্লাস্টিক কোয়ালিটি বলেন আর অন্যান্য যে কোয়ালিটিগুলো বলেন, এগুলো সবসময় অনেক ভালো কোয়ালিটির ইউজ করে। যে টেইল লাইটটা, তারপরে এই যে টেইলটা অনেক সুন্দর আর কি, প্রিমিয়াম কোয়ালিটির দিছে। বাট টিভিএস এর কিন্তু ওরকম প্রিমিয়াম কোয়ালিটি আমরা দেখতে পারতেছি না। এবার যদি আমরা প্রাইসটা কম্পেয়ার করি, তো প্রাইসটা NS এর প্রাইস দেওয়া আছে এখন মার্কেটে বর্তমানে প্রাইস আছে হচ্ছে 1,83,000 সামথিং, এবং টিভিএস রেইডার আছে 1,59,000। প্রায় আপনার 23,000 22,000 টাকার মতো একটা গ্যাপ আছে। এখন এই গ্যাপটার কারণে আমরা অনেকেই NSটাকে নিতে যাচ্ছি না, ঠিক আছে। তো এখন আমরা একটু কম্পেয়ার করে দেখি যে এর দামটা যে বেশি দিছে এর কারণ কি। আমার মতে ফার্স্ট কারণ হলো এর যেই NS এর যে প্রিমিয়াম কোয়ালিটির লুক এবং এর যে পার্টসগুলো ইউজ করছে এগুলা অনেক বড় বড় লাগে, কোনোভাবে মনে হবে না যে এটা 125 সিসি একটা বাইক, দেখতে একদম আপনার 150 সিসি বা 250 সিসির মতোই লাগবে। এবার আমরা একটু স্পেসিফিকেশনে যাব। ওকে, তো স্পেসিফিকেশনে এটা হলো পালসার NS এর স্পেসিফিকেশন, এবং এখানে আমরা হচ্ছে টিভিএস এর স্পেসিফিকেশন দেখব। তো এখানে আমি মেন যে জিনিসগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। এক হলো ইঞ্জিন, NS এ আছে 124.45 সিসির ইঞ্জিন, এবং টিভিএস রেইডারে আছে 124.8 সিসির ইঞ্জিন, এটা একই রকম। এবং NS এ আমরা দেখতে পাচ্তেছি এখানে ইঞ্জিন টাইপ আসি, এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের এয়ার কুলড ইঞ্জিন। আর টিভিএস রেইডারে আমরা ইঞ্জিন পাচ্ছি এয়ার কুলড এবং অয়েল কুলড দুইটাই, এবং এটা হলো সিঙ্গেল সিলিন্ডার। এটার ভালভ কিন্তু 3টা, এই যে নাম্বার অফ ভালভস কিন্তু 3।
আর এখানে এনএসে আমরা ভাল্ব পাচ্ছি 4। তো এই 3টা ভাল্ব এবং 4টা ভাল্বের যেই আমরা যে পাওয়ার ডেলিভারিটা পাবো ওটা কিন্তু আহামরি পার্থক্য না, 18-20 এরকম পার্থক্য আর কি। আর এয়ার কুল অয়েল কুল এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, কারণ আমরা যে বাইকগুলো 150 সিসিতে ইউজ করতেছি, জিক্সার, পালসার, তারপর এফজেড, এগুলো কিন্তু এয়ার কুল ইঞ্জিনেই আসে। তো অত এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। এনএস এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12 PS, আর টিভিএস এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 8.37 কিলোওয়াট। তো কিলোওয়াটকে আমরা পিএস এ যদি ভাঙাই তাহলে 11.38 এর মতো আসে, মানে ধরেন 11.5। টিভিএস এর তাহলে পাওয়ার আমরা পাচ্ছি 11.5 PS @ 7500 RPM, এবং এনএস এ পাচ্ছি হচ্ছে 12 PS 8500 RPM। এখানে কিন্তু এনএস এর পাওয়ার একটু বেশি দেওয়া আছে, ঠিক আছে, একটু বেশি, খুব একটা বেশি না, তবে 4 ভালভ আর পাওয়ারের একটু বেশি হওয়ার কারণে কিন্তু একটু পাওয়ার ডেলিভারিটা একটু বেশি করবে। আর টর্ক আছে 11 নিউটন মিটার @ 7000 RPM, এটা হলো এনএসএ। এবং টিভিএস রেডারে আমরা কিন্তু টর্ক পেয়ে যাব, ম্যাক্সিমাম টর্ক হলো 11 নিউটন মিটার। এখানে আমি দেখতে পাচ্ছি না, অন্য একটা ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন। তো যেখানে যেখানে আপনারা ডিফারেন্স পাবেন সেটা হলো এই যে চ্যাসিসটা, এটা হলো টিভিএস এর চ্যাসিস, টিভিএস এর ডায়মন্ড ফ্রেমের চ্যাসিস। আর এনএস এর হলো আপনারা যে চ্যাসিসটা পাবেন সেটা হলো প্যারিমিটার চ্যাসিস। তো প্যারিমিটার চ্যাসিস অবশ্যই ডায়মন্ডের থেকে অনেক ভালো, কন্ট্রোলিং অনেক ভালো। এগুলার কারণে মনে করেন দাম একটু বেড়ে যাচ্ছে আপনার পালসার এনএস এর, আর এদিক থেকে কিন্তু হেরে যাচ্ছে টিভিএস। তো এখন নেক্সটে আসি। এখানে আমরা টিভিএস এর ওয়েট হলো 123 কেজি, আর পালসারের ওয়েট হলো 141 কেজি। পালসারের ওয়েট আর জিক্সার এফআই এবিএস এর ওয়েট একদম সেম। তো বেশি ওয়েটের কারণে হাইওয়েতে বেশি স্পিডে কিন্তু আমরা কনফিডেন্স বেশি পাবো এনএসএ। এবার আমরা দেখবো হলো ব্রেকস অ্যান্ড টায়ার্স। প্রথমে আমরা ডিস্ক সাইজ দেখি। সামনে হলো 240 mm এর ডিস্ক ব্যবহার করা হয়েছে এনএসএ, এবং টিভিএস এও 240 mm এর ডিস্ক ব্যবহার করা হয়েছে সামনে। এনএসএ হলো পিছনে 130 mm ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে সিবিএস ব্রেক, এবং রেইডারে 130 mm এর ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। তো সিবিএস এ আমরা একটু বেশি কনফিডেন্স পাবো, আর যারা ভালো রাইডার তারা কিন্তু সিবিএস টা না থাকলেও আমরা কিন্তু অটোমেটিক সিবিএস ব্রেক করি। তো সিবিএস হলো কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, এটা হলো পা এবং হাতের ব্রেকের একটা কম্বিনেশন হলো সিবিএস ব্রেকিং। তো এটা আমরা নিজেরাই করতে পারি, তবে দিয়ে দিছে এটা খুব ভালো, মানে পিছনের ব্রেক ধরলে কিন্তু আপনার দুইটা ব্রেকই ধরবে। টায়ার আমরা এনএস এর টায়ার পাচ্ছি সামনে হচ্ছে 80/100 এবং রিম হলো 17 টিউবলেস। আর টিভিএস এও কিন্তু আমরা সেম টায়ারই পাবো, 80/100 এবং 17 হলো রিম, টিউবলেস টায়ার। আর রেয়ারেও পাচ্ছি আমরা এনএসএ 100/90 17 টিউবলেস, এবং রেইডারেও কিন্তু আমরা সেম 100/90 17 টিউবলেস টায়ার পাচ্ছি। এখন দুইটার টায়ার কিন্তু একই রকম, কিন্তু আমরা কনফিডেন্স বা কন্ট্রোলিং বেশি পাবো কিন্তু অবশ্যই বাজাজ পালসারে, কারণ এটার যেই আপনার চ্যাসিসটার কারণে আমাদের কন্ট্রোলিং একটু ভালো হবে। এটা হচ্ছে পেরিমিটার চ্যাসিস। ওকে, এবার সাসপেনশন সামনে টেলিস্কোপিক দিচ্ছে এনএস, পিছনে মনোশক এনএস, এবং টিভিএস রেইডারও কিন্তু সেম সাসপেনশনই দিচ্ছে। এই যে সামনে হলো টেলিস্কোপিক, পিছনে মনোশক, 5 স্টেপ অ্যাডজাস্টেবল। আর গিয়ার কিন্তু দুইটাই সেম, 5টা গিয়ার। টিভিএস ও 5টা গিয়ার এবং এনএস ও 5টা গিয়ার দিচ্ছে। আর ফুয়েল হচ্ছে 12 লিটারের এনএসএ, আর টিভিএস রেইডারে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 10 লিটার। তো 2 লিটার বেশি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এনএসএ। এই যে এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু এনএসএ, এগুলো সব বেশি। এবার কম দিক থেকে আসেন, কি কি কম দিছে। 1 নম্বরে আমি বলবো এর মিটারটা সেই আগের আমলের মিটার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং সেমি ডিজিটাল। তো সেমি ডিজিটাল কিন্তু অনেক হায়ার সিসি বাইকেও থাকে। ফুল ডিজিটাল চাইতে গেলে এর কিন্তু বাজাজ পালসারের ফুল ডিজিটাল মিটারেরও অনেক বাইক আছে, কিন্তু এরা
এই মডেলটাই এরকম সেমি ডিজিটাল দেয়, এটা এদের প্যাটার্ন মার্ক বলেন যেগুলা, সেগুলো আর কি হয়ে গেছে, এরা মিটারটা চেঞ্জ করবে না। কিন্তু এখানে প্রবলেম যেটা দিচ্ছে সেটা হলো এর হেডল্যাম্পটা কিন্তু এলইডি না, এটা কিন্তু হ্যালোজেন হলুদ লাইট, এটার পাওয়ার খুব একটা বেশি হবে না। আর এদিকে টিভিএস রাইডার কিন্তু এলইডি লাইট দিয়ে দিছে, এলইডি হেডলাইট, এলইডি ব্যাকলাইট দিয়ে দিছে। এর কারণে আলো যে খুব আহামরি বেশি হবে তা না, আপনার গ্রামের ভিতরে খুব অন্ধকার গুড়গুড়ে যে রোডগুলো সেইগুলাই এর আলো দিয়ে দেখতে পারবেন। কিন্তু হাইওয়েতে সামনে থেকে আরেকটা গাড়ি লাইট মারে তাহলে কিন্তু আপনারা কিছুই দেখতে পারবেন না। হেডলাইটটাই আমি ধরলাম কমতি, মিটারটা আপনাদের পছন্দ মতন আপনারা ইউজ করতে পারেন, সেমি ডিজিটাল কেউ, আবার কেউ ফুল ডিজিটাল। আর টিভিএস রেডারের যে ফুল ডিজিটাল মিটার দিছে তাই বলে কিন্তু এটা যে আহামরি ভালো তা কিন্তু না। আমার ছোট ভাই একজন এই টিভিএস রেডারটা ইউজ করে, ওর মিটারটা একবার নষ্ট হয়ে গেছে, সার্ভিসিং করাই নিছে। তাছাড়া এর গিয়ার ইন্ডিকেটর কিন্তু অনেক স্লো, গিয়ার আপ ডাউন করলে অনেক স্লোলি দেখায়, ডিলে আছে 4-5 সেকেন্ডের বা 3-4 সেকেন্ডের এরকম ডিলেতে গিয়ারগুলো শো করে। তো এটা আর কি একটা চিপ একটা ফিল আপনাকে অটোমেটিক দিয়ে দিবে। তাই মিটারটা ডিজিটাল দিছে সেই জন্য কিন্তু আপনারা এর উপর ক্রাশ খেয়ে যান না, মিটারটা কিন্তু আহামরি ভালো না। আর ডিজাইনটা দেখলে আপনি অবশ্যই এনএস এর উপরে ক্রাশ খাবেন। তো এবার তো আমরা দেখে নিলাম এর স্পেসিফিকেশন গুলো, এবার চলেন রাইড করতে করতে আরো কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করি, যেন আপনারা একদম ক্লিয়ারলি একটা কনসেপ্ট পান যে এই 125 সিসিতে এই দুইটা বাইকই সব থেকে সুন্দর। তো এর ভিতরে আপনারা কোন বাইকটা চয়েস করতে পারেন। ওকে, তো আমরা তো স্পেসিফিকেশনগুলো দেখে নিলাম, এবার চলেন আরও কিছু আলোচনা করি যেন বিষয়টা আরও একদম ক্লিয়ার হয় আপনাদের জন্য, যেন আপনারা একটা মন স্থির করতে পারেন কোন বাইকটা নেবেন। তো 125 সিসি বাইকের মধ্যে সব থেকে সুন্দর বাইক আমার কাছে লাগে এই পালসার NS 125, তারপরের 2 নম্বরে আছে হচ্ছে রেইডার 125, তারপরে অন্যান্য যে বাইকগুলো আছে এগুলো আর কি নর্মাল 125 বাইকের মতো, এগুলোর কোনো বিশেষত্ব নাই আমার কাছে। তো আপনারা অনেকে মনে করতে পারেন, আবার অনেকে বলবে যে এনএসের দামটা অনেক বেশি, ওভার প্রাইস। তো এখানে দেখেন ইয়ামাহা সেলুটো যে বাইকটা আছে ওটার দাম কিন্তু 1,58,000 টাকা, ঠিক আছে। তো ওই বাইকটার পাশে যদি এনএসটাকে রাখেন তাহলে ডিজাইনের দিক থেকে আকাশ পাতাল একটা গ্যাপ পেয়ে যাবেন। তো ইয়ামাহা সেলুটো যদি 1,58,000 টাকা দিয়ে কিনতে পারেন তাহলে কেন আর 20-25 বা 20-23 হাজার টাকা দিয়ে বাড়িয়ে এই এনএসটা কিনতে পারবেন না, যেটা একদম 150 সিসি বা 250 সিসির মতো লুক দিয়ে দিছে। তো অ্যাকচুয়ালি বাইকের দাম কিন্তু বেশি না, ইন্ডিয়ায় যদি আপনারা খোঁজ নেন, এগুলো সব ইন্ডিয়ান বাইক, তো ইন্ডিয়ায় খোঁজ নিলে দেখবেন খুবই অল্প দামে সাধ্যের মধ্যে বাইকগুলো পাওয়া যাচ্ছে। বাট বাংলাদেশে অ্যাকচুয়ালি দাম বেশি, কারণ এর ট্যাক্সের কারণে এবং অন্যান্য বিষয় আছে যার কারণে এর দাম অনেক বেশি হয়ে যায়। তো একটা বাইক কিন্তু আপনি 5-6 মাস ইউজ করবেন না, এটা আপনি 125 বাইকটা কিন্তু আপনার কাজের জন্যই কিনতেছেন, সো 3-4 বছর তো ইউজ করার একটা মানুষের ইচ্ছা থাকে। তো এখন আপনারা যদি এই 20 বা 22 হাজার টাকা কমে অন্য একটা 125 বাইক কেনেন তাহলে কিন্তু আপনার ঠিকই চালাতে পারবেন, বাট ওই মনের যেই স্যাটিসফ্যাকশনটা ওটা কিন্তু পাবেন না। 20-22 হাজার টাকা আপনারা 1 মাস ওয়েট করে একটু ট্রাই করলেই কিন্তু ওটা গুছিয়ে ফেলতে পারবেন, বাট এটা বাইক যে আপনি 3-4 বছর ইউজ করবেন সেই বিষয়টা কিন্তু আপনি হারাই ফেলবেন যদি ওই মনের মতো বাইকটা যদি কিনতে না পারেন সামান্য 20-22 হাজার টাকার জন্য। তো এই বাইকটা যদি আপনারা নেন অন্যান্য বাইক থেকে আপনারা সবসময় একটা আলাদা ফিল পাবেন 125 সেগমেন্টের। তো যখন অন্যান্য বাইক 125 সেগমেন্টেরগুলো আপনার এনএসের পাশে দাঁড়াবে তখন আপনি কম্পেয়ার করলে মনের মধ্যে একটা শান্তি পাবেন যে এতে কতটা লুক এর ডিফারেন্ট। তো অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দাম ওভার প্রাইস এটা বাংলাদেশে, বাট অ্যাকচুয়ালি এর দাম কিন্তু কম। তো এটা বাইকের দোষ না বা কোম্পানির দোষ না, এটা আমাদের দেশের সিস্টেমের দোষ। তো আপনার যদি চয়েস হয়ে থাকে যে এনএসটা 125 সিসি যেটা ওটা আপনি নেবেন তাহলে আমি বলবো যে আপনার কাছে টাকা না থাকলেও 1 মাস বা 2 মাস ওয়েট করেন,
করে আপনার শখের বাইকটা নেন। বাইকটা ভালো আছে, অন্যান্য 125cc থেকে এটা মাচ বেটার। তো আই থিঙ্ক আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে এবং আপনাদের হয়তো উপকারে আসবে আপনাদের চয়েসটা করতে। তো দেখেন কি করবেন। আল্লাহ হাফেজ ফর টুডে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে।